আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাইকে জুমার দিনে জুমা মুবারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত জুমা থেকে এই জুমা পর্যন্ত হাত দিয়ে সুস্থ রেখে হায়াতের ভিতরে সুস্থতা দিয়ে বাঁচায় রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরও শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুম থেকে উঠিয়ে উযু কালাম করাইয়ে তার ঘর মসজিদে নিয়ে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার মতন তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরও শুকরিয়া আমার মতন গুনাহগার বান্দাকে সে নামাজ পড়ার মতন তৌফিক দান করছেন। অন্যথায় আমার কোনো ক্ষমতা, আমার কোনো শক্তি ছিল না যে আজকে ঘুম থেকে উঠে তার বিধান ফরজ বিধানকে ফরজ নামাজ আদায় করার মতো। সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়। এটা সমস্ত মুসলমান ভাই বোন মা সবাই মনে রাখবেন, মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু হবে সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে। মৃত্যুর পরে যা হবে তাও আল্লাহর পক্ষ থেকে। আসমান জমিন এর মাঝখানে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু করনেওয়ালা জাত। এই কথাকে স্মরণ রেখে মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘর মসজিদে যে জামাতের সাথে আদায় করার সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ। যারা পুরুষ আছেন আর যারা মা বোনেরা আছেন তারা ঘরে বসে 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন। আমলাতে মা বোনেরা পর্দায় থাকার চেষ্টা করবেন। পর্দা আপনাদের জন্য ফরজ বিধান করা হয়েছে। বিশেষ করে আমার কথা বলতেছি, আমার ঘরকে আমি যেন পর্দায় করে পর্দায় রাখতে পারি, এই দোয়া সবাইয়ের কাছে কামনা করছি যে সবাই আমার জন্য এই দোয়া করবেন যেন আমার ফ্যামিলিকে, আমার মেয়েকে, আমার স্ত্রীকে আমি যেন পর্দায় রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে। বিশেষ করে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে আমি যেন গুনাহ থেকে ফিরতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 5 ওয়াক্ত হুকুম নামাজ সঠিক মতন মসজিদে যে জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া সবাই করবেন। আপনাদের জন্য দোয়া করি যে আপনারা যেন মৃত্যুর আগ